উপস্থিত এলাকাবাসী উপলক্ষে আমরা যে কথাগুলো বলেছি, আজকে আপনারা জানেন যে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং এই আমিনগঞ্জের প্রায় 1.5 কিলোমিটার রাস্তার জন্য এই রাস্তাটা কমপ্লিট হচ্ছে না। সেই বিধায় আজকে আমাদের রায়পুর উপজেলা ইউনূস সাহেব এবং আমাদের এসএলএন সহ আমাদের থানার নির্বাহী কর্মকর্তা এসেছেন এবং ওসি সাহেব এসেছেন, আর আমরা আমাদের নেতৃবৃন্দরা যারা এখানে অবস্থায় আছেন সবাই আছেন। আসলে সরাসরি আমরা আমাদের রোশন হাইওয়ে ইঞ্জিনিয়ার সাহেব আছেন। আসলে আমাদের এখানে দরকার 36 ফিট জায়গা, সেই 36 জায়গা বের করতে আমাদের সমস্যা ছিল, কারণ রেলওয়ের জায়গা অনেকে দখল করে আছে। সেগুলো আমরা আজকে উচ্ছেদের নির্দেশ দিয়ে গেছি। আর দ্বিতীয়ত এই জায়গাটা যেটা ভাঙা দরকার ছিল, এটা ভাঙার মধ্য দিয়ে আমরা ভাঙার কাজ শুরু করছি। পাশাপাশি এই বিল্ডিং এর এই সানসেটটা অবৈধ, এটা ভেঙে দিলে আমাদের ঝামেলা নাই এবং এটা নির্দেশ দেওয়া হয়ে গেছে। উনি আগামী 2 দিনের ভিতরে যদি না ভাঙবে, উনি যদি বলে যে নিজে উনি ভাঙবে, যে 2 দিনের ভিতরে যদি না ভাঙবে আমরা ভেঙে ফেলবো আজকে এটা, ঠিক আছে? পরিষ্কার কথা, কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করবে না। পরিষ্কার কথা, আমরা সবাই স্বার্থে দেখার জন্য এসেছি, তারপর কারোর কোনো অত্যাচার করতে আসেনি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক রাস্তা কমপ্লিট করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ এই রাস্তা খুব দ্রুত কমপ্লিট করার জন্য। সেই জন্য আমরা আজকে এখানে সমস্ত নেতৃবৃন্দ সহ প্রশাসনিক সমস্ত কর্মকর্তা আমরা এখানে এসেছি এবং আমাদের যে এলাকাবাসী এসেছেন সেই এলাকাবাসীর সবাই একমত হয়েছেন যে রাস্তা আমাদের কমপ্লিট করা দরকার। সেটা যদি অবৈধ স্থাপনা কারো থাকে সেগুলো উচ্ছেদ করে কাজ শেষ করার জন্য কাজে আমরা সেই নির্দেশনা দিয়ে গেছি এবং এই শাটার পর্যন্ত যতটুকু আছে এই পাশে টোটালি ক্লিন হয়ে যাবে, কোনো থাকবে না। আর ওই সাইডে যে অবৈধ স্থাপনা আছে সব ক্লিন হয়ে যাবে। এই জায়গাটা আমরা অত্যন্ত সুন্দর করতে চাই এবং আমরা রাস্তাটা সুন্দরভাবে কমপ্লিট করতে চাই। ধন্যবাদ সবাইকে। কারেন্ট নাই, কারেন্ট নাই। রাস্তা থেকে সাবধানে কারেন্ট আছে।
তার নাই কারেন্ট নাই